হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাই সুমি। আমি সুস্মিতা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমাদের বাড়ির রান্না পুজো। এগুলো কচু শাক দিভাই কেটে রেখেছে, আর সব সবজি এক এক করে দিভাই ধুয়ে আনছে, আর আমি ভিডিও করছি। দেখো এদিকে পুঁই শাক ধুচ্ছে ভালো করে, আগে না ধুয়ে নিলে পরে কাটার পরে আর ধোয়া যায় না। তো দিভাই সব ধুয়ে এনেছে, এবার দিভাই কাটতে বসেছে, তারপর আমি বসবো কাটতে। যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি সেই জন্য আমি কাটতে পারছি না। আগের মতো আমাদের বাড়িতে এবছর রান্না পুজো হবে না, কারণ আমাদের বাড়িতে অসুচ, সেই জন্য মায়ের ভোগ হবে না ঠিকই, কিন্তু নিয়মটা তো রাখতে হবে, সেই জন্য অল্প অল্প করে সব রকমের খাবার বানানো হচ্ছে মায়ের ভোগ ছাড়া। সামনের বছর যদি সেইভাবে ভালোভাবে হয় তো আমি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। ইচ্ছে ছিল ভিডিওটা রান্না পুজোর পরের দিন শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু আমার কিছু কাজের জন্য আমি করতে পারিনি, একটু দেরি হয়ে গেল। বাট কিছু মনে করো না, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো দেখো ক্যামেরাটা আমি সামনে রেখে দিয়ে আমিও সবজি কাটছি, দিভাইও সবজি কাটছে, দুজনে গল্প করছি। আমি ওকে বলছি যে কীভাবে কাটবো, এর মধ্যে পোকা আছে, ওটা কী করবো। তো দিভাই বলো ওটা রেখে দে, ওটা আর কাটিস না। তো আমাকে অন্য একটা সবজি দিল। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। সব সবজি কাটা হয়ে গেছে, শুধু পুঁই শাকটা বাকি আর চাল কুমড়োটা বাকি। এদিকে আমরা একা পারবো না বলে আমার ছোটো ননদ এসছে আমাদের হেল্প করবে বলে। আমার টেবিলে আমার বর, আমার ছোটো ননদ, আমার শাশুড়ি সবাই বসে আছে। দিভাই রান্নাঘরে রান্না করছে, আমি ভিডিও করছি। তারপর দিভাই নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, আর আমার যা রান্না করছে। এটা ভেবো না যে ওরা রান্না করছে আর আমি চুপচাপ বসে বসে ভিডিও করছি, তা নয়। একটা উনুনে হবে না বলে আমি পিসির কাছে গেছি উনুন আনতে। কিন্তু দেখো এদিকে অন্ধকারেও আমার ছেলের খেলা, ওর খেলা মোট শেষ হবে না। তো আমি যেই দেখছি আমি ক্যামেরাতে ভিডিও করছি, তো দেবাংশীও নাচছে, আমাদের বাড়িতে পাশে থাকে, আর আমার ছেলে দেখছে, হাসছে। দেখো ও ক্যামেরা দেখেই চোখ বন্ধ করে রেখেছে, বদমাশি বুদ্ধিতে এক্সপার্ট। আমি এদিকে এসে আমি ডালটা বসিয়ে দিয়েছি, এখানে আমি রান্না করছি, দিভাই রান্নাঘরে রান্না করছে। কিছু সবজি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে দিভাই বসিয়েছে কচুরলতি, আর আমার এদিকে প্রায় ডাল বসিয়েছি পায়েছে। আর দুধ, এটা হয়ে গেছে চাল কুমড়ো, অনেক কিছু কিছু ভাজাও হয়ে গেছে। রান্না পূজারি রান্নাঘরে ঘেমে যাচ্ছে গরমে। পিঠে হবে বলে দিভাই সব কিছু মাখিয়ে রেখেছে, আমার এদিকে পায়েসটাও প্রায় হয়েই এসছে। এরপর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে। ডাল ঝুড়ো হয়ে গেছে, অনেক কিছু ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজছে দিভাই। দেখো প্রায় সব কমপ্লিট, আমাদের পিঠেও হয়ে গেছে, শুধু চালটার চাটনিটা হচ্ছে। আমাদের চালতা চাটনিও কমপ্লিট। তো কোনো কাজ নেই, রান্নাও নেই। পরের দিন সকালবেলা সবাই বেরিয়ে পড়েছি যাদবপুরে গিয়ে কেনাকাটা করব। পুজো বলে কথা, আজকের থেকে কেনাকাটা স্টার্ট, পান্নার দিন থেকে। তো আমরা সবাই মিলে অল্প অল্প করে পান্তা খেয়ে বেরিয়ে পড়েছি সারাদিনের মতো কেনাকাটা করব বলে। আর আমার ছোটো ননদ তো গরমে ঘেমেই যাচ্ছে। জানি না বাড়ি কখন ফিরবো, আর আমাদের কেনাকাটা কবে শেষ হবে। তো আমরা প্রথমে ঢুকবো ফোনের দোকানে। ওখানে আমার বর, তারপর আমার ছেলে, আমার ননদের ছেলে সবাই ওখানেই আছে, কারণ আমার শাশুড়ির জন্য একটা প্রথম ফোন কিনবো। তো চলো ওখানেই দেখা হচ্ছে। আমরা যাদবপুরে চলে এসেছি, ফোনের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এরপর ঢুকবো ফোন কেনার জন্য। আমাদের টাচ ফোন দেখে মা বলতো সবসময় আমিও দেখবি টাচ ফোন কিনে ইউজ করব। তারপর ওখান থেকে আগে মানলাম জুতোর দোকানে জুতো কিনবো বলে। জুতো থেকে আমরা প্রথম স্টার্ট করছি। প্রথমে ঢুকেই আমার সাহেবের জন্য একটা জুতো পছন্দ হলো, এই জুতোটা হোয়াইট কালারের, ওর বম্মা পছন্দ করেছে। তো ও তো দেখে খুব খুশি, জুতোটা নিয়েছে।
কিন্তু ওর প্রবলেম, ও জুতোটা নিয়েছে, ও ওখানেই পরবে, পরে বাড়ি আসবে, ও খুলবে না। তো ওকে পরিয়ে দিচ্ছে ওই কাকুটা। পরে ভালোও লাগছিল। ওকে আমি জিজ্ঞেস করছি হ্যাপি তো, বলে হ্যাঁ। আর লাইট জ্বলে দেখো নিচে। ও খুব খুশি জুতোটা নিয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আর একটা জুতোর দোকানে ঢুকলাম। আমার ননদের ছেলে জুতো নেবে, আমাদের পুচকি নেবে, আমিও নেব, তো সবাই জুতো নেব। তো এই দোকানটায় আমাদের সবার জুতো নেওয়া হয়েছে, সবার খুব ভালো লেগেছে এই দোকানটার জুতোগুলো। তারপর ওখান থেকে ছেলেগুলোকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছি। আমরা কিছু কেনাকাটা করেছি। হ্যাঁ, ওই ক্লিপগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, নেওয়াও হয়নি এই রোদে এই গরমে। তারপর বাড়ি চলে আসছি। আমরা বাড়ি আসার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এত কিছু কেনাকাটা করেছি, আরও বাকি আছে, সব কেনাকাটা হয়নি আমাদের। ওখান থেকে এসে একটু পেডিকিওর করতে বসলাম, হোমমেড আমাদের পাপু করে দিচ্ছিল। আর ও আমার পেডিকিওর করে দিচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি বললাম তুই কর, আমি একটু ঘুমিয়ে নিই। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টাটা।